Welcome to our YouTube channel Mac Azad Media. আল্লাহ পাক পথ নির্দেশ দিয়ে দিছে। এই পথ নির্দেশ মেনে মেনে যতক্ষণ চলবো ততক্ষণ দুনিয়া থাকবে, যতক্ষণ চলবো ততক্ষণ দুনিয়া চলবে। যেদিন আল্লাহ পাকের ইবাদত বন্ধ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, ইসরাফিল এদিকে আসো, এই দুনিয়া নাফরমানের দুনিয়া আমি আর রাখবো না, আমি আর রাখবো না, এই দুনিয়া ধ্বংস করে দেব। আমি গোলামির জন্য আমি এই দুনিয়া বানাইছিলাম, এখন আমার গোলাম নাই, সব হয়ে গেছে নাফরমান, এই দুনিয়া আমি আর রাখবো না। ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে। সিংহায় ফুঁক দেওয়ার পর কি হবে একটু পরে বলতেছি। আপনাদের দেশে বরযাত্রী যায় নাকি? বরযাত্রী কথা বলে না। বর কয়জন? 100 বরযাত্রীর মধ্যে বর কয়জন? যাত্রী কয়জন? 99 জন যাত্রী আর একজন হইল বর। এই বর আর যাত্রী মিলে হইল বর যাত্রী। বুঝেন নাই কায়দা? বিআই বিআইয়ের কাছে বলে, বিআই মাইয়া তো দিলাম, কয়জন আইবেন? একমাত্র মাইয়া। কয়জন আইবেন কন? খাওয়াইয়ে সবাই ভালাম। বিআই বিদেশি টাকা বুঝেন না গরম। বিআই আবার কয়, দেখবো সময় মতো কত খাওয়াইতে পারেন। করে কন কয়জন আইবেন? কয় 100। ঠিক আছে 100 না, আরো প্রয়োজনে বেশি আইছেন। তো বরযাত্রী গেলে বউভাতে হোক আর ওদিকে হোক কিছু হাদিয়া বকশিস তো দেওয়া লাগে। কি কন? হাদিয়া দেওয়া লাগে না? তো যে 2000 টাকা দিছে চিন্তা করে, আরে টাকা উঠাবো কেমনে? যেই ফোলাটাই বেশি খাইতে পারে সেইটারে কয়, বাবা একদম ডাইরেক্ট খাবি, টাকা উড়ে আনা লাগবে, 2000 কিন্তু দিছি। একদম এমন খাওয়া খাবি পেটের উপর জানি উকুন মারা যায়, টাইট করে খাবি। বুঝুন তো, শনিবার দিন বিয়া, শুক্রবার দিন জুমার পরে হ্যাঁ রোজা রাখছে, কালকে দুপুর পর্যন্ত না খাই থাকবো। এমন খাওয়া খামু, আল্লাহ যদি এইবার খাওয়ায় জীবনে আর যাতে দাওয়াত না দাও বেটা। ও বন্ধু, একদম এয়ারপোর্টের গেটের ওইখানে সবাইকে জড়ো হইতে বলছে। গাড়ি 3টা রেডি, ছোট একটা বরের জন্য, বড় 2টা যাত্রীদের জন্য। এবার কিছু লোক দুলাভাই, চাচা, মামা, এরকম কিছু লোক থাকে, বেজাল্লা লোক। খালি একটু এদিক দিয়ে ওদিক হইলেই আমি আর এই বিয়ে নাই, যা। বুঝেন না? ঘর জামাই যেরকম প্রার্থীরা যারা নির্বাচন করে, একদারে যেরকম ভোটাররা ঘর জামাই। প্রার্থীরা যে কি অসহায় থাকে, যে জীবনে কথা বলার সুযোগ পায় না, হ্যাঁ শালা কই গালি না। দেখেন নাই যে কারবারটা, এই যারা নির্বাচনে যায় এরা জানে। মনে করেন সব একদম মাইয়ার জামাই, ও যা কয় তাই শোনা লাগে। বিপদ বুঝেন না, আবার কোন দিকে ঘুরাই দেয় শেষ। ও বন্ধু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, সব আসছে তো বুঝেন নাই। এবার সবাই অপেক্ষা করতেছে, 2-3 জন বাকি। আর ওই যে আগের দিন রোজা রাখা গ্রুপ, হ্যাঁ তো গ্যাস্ট্রিকে একদম অবস্থা শেষ। এত দেরি হয় কিনলে গিয়া 10টা-11টার সময় যাওয়ার কথা, বেলা বাজে 1টা। বিয়ে বাড়ি কিছু প্লেট ভাঙ্গা গ্রুপ, তাই প্লেট ভাঙ্গা গ্রুপ, একটু এদিক সেদিক হইলেই প্লেট ভাঙ্গে। বুঝেন নাই কায়দাটা? ও বন্ধু, এ জায়গা তো 2 পক্ষ, আমাকে দেশে এক পক্ষেরই মধ্যে প্লেট ভাঙ্গে। বিভিন্ন সময় জনসভা হয় না, এক পক্ষের একই দলের, এই মধ্যেও প্লেট ভাঙ্গে। এই প্লেট ভাঙ্গা আমাদের একটা জাতিগত স্বভাব হয়ে গেছে, রাগ করেন না। তো এই প্লেট ভাঙ্গা গ্রুপ কয়, তোরা থাক, গৌর নদী কাসেমাবাদ তো আমরা চিনি, এই গাড়ি ছাড়ুক। 2 গাড়ি গেছে গা, কয় ওর লাগে আইবনে, যে কয়জন আছে ওর ছোট গাড়িতে আসবো। একদম প্যান্ট ট্যান হাঁকাইয়ে গেছে তো বুঝেন, খুদার চোটে ফ্যান পরে যায়, আবার টাইনে উঠে। বুঝেন তো যাইয়া বউ এসতে, ওই যে মেয়ের বাপ ভাই, তারা রাস্তায় আসছে গাড়ি দীক্ষা,
রাস্তায় আসছে সব বাইরে কয় তাহলে ওই যান চলেন চলেন আমরা খাইলি চলেন আগে খাওয়া দেন ক্ষুদে একদম শেষ। তাহলে যান কয় বর বাবাজি কোথায়? কই হ্যাঁ রে তো রাইকে আইছি, হে তো রহমতপুর, দুইজন লোক বাকি আছে এই জন্য আয় নাই। খালি নাক চাপে কোনো কথাও কয় না, খালি নাক চাপে রয়েছি, এই জন্য ওর বেকায়দা দেখ করে রাখে আইছি। আপনি আমাদেরকে খানা দেন আমরা খাইয়ে লইয়ে যাই। এবার তাহলে হিসাবে কয় বাবা মনে কিছু করেন না, খাবার তো আমি বর বাবাজির জন্য বানাইছি, আপনাকে জন্য তো বানাই না। বরের উপলক্ষে খাবার বানাইছি, বর যদি সঙ্গে থাকে তাইলে হলো বরযাত্রী, আর বরের থুইয়া যারা খাইতে যায় এটা হলো বর বর কি কয়। এই বর যখন সাথে থাকে তখন কি বর যাত্রী, আর বর যখন সাথে থাকে না খালি দিয়ে খায়। প্রেমিক সেনে প্রেমিকারে, বোমর সেনে মধু, পেট ঘুরিয়া সেনে খালি উটকল মাছ আর কদু। বোঝেন তো কায়দা। এই যে বরের থুইয়া গেছে এগুলা কি বর বর মানে অসভ্য। এবার তালই জানের লোকে ঝগড়া লাগাই দিছে। মিয়া বেশি চালাহি করলে মাইয়া নিমুনা, কিন্তু তুমি কি ডাক, তুমি আইছো করতে, আমার বর বাবাজি ঠিক থাকলে তোমাকে দরকার নাই, বেশি চালাকি করো না, ক্ষুধা লাগছে বসে থাকো, বর আসবে তারপর খাবার দেবো, আর যদি বর না আসে কুত্তারে খাবার খাওয়াবো, তগ মতো বর বর রে খাওয়াবো না। এক বরের কারণে 99 বরবার বরযাত্রী হয়ে খায়। আমার বারা বর নাই তো খাবার নাই, প্রয়োজনে খাবার নষ্ট করে দেয়। তাম পৃথিবীর মধ্যে এই যে আমার ভাইজান বললেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জানাজা দিল, এরা হলো বর। হাফেজে কোরআনরা হইল বর। আমার আবার হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরাম হইলেন এই জমিনের বর। আর আমাদের সমাজের সমস্ত মানুষগুলো হইল আমার ভাইরা বর যাত্রী, যাদের সাথে ওইদের সম্পর্ক আছে এরা বর যাত্রী, আর যারা এদের বিরোধিতা করে এগুলো হইল বর্বর। পীর বুজুর্গ ওলামায়ে কেরাম দিনদার ইমানদাররা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহ পাক এই বরের উসিলায় খাওয়াবে। যেই দিনেই আমার ভাইরা বরের জাহাজ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, নামাজি থাকবে না, পীর বুজুর্গ ওলামায়ে কেরাম থাকবে না, সেদিন আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দাও, আমি এই বর্বরের দুনিয়া আর রাখবো না। আমি বক্তা এই বরের কারণে খাই, আমাদের এই নেতা এই বরের কারণে খায়, এমপি সাহেব লঞ্চ বানাইছে এই বরদের কারণে, মন্ত্রী সাহেব মন্ত্রিত্ব পাইছে এই বরদের কারণে, প্রধানমন্ত্রী হয়েছে এই বরদের কারণে, প্রেসিডেন্ট হয়েছে এই বরদের কারণে। বর যেদিন থাকবে না, মন্ত্রীও থাকবে না, নেতাও থাকবে না, প্রধানমন্ত্রীও থাকবে না, গোটা দুনিয়া থাকবে না। আমার বারা খেয়াল করেন হাদিসের কথা, যে বিশ্বাস করবে ইমানদার, বিশ্বাস করবে না ডিজিটাল বেঈমান। বুঝেন না কায়দা? ডিজিটাল কইলাম কি লাইগা? সারা দুনিয়ায় দেশ আছে অনেক, কিন্তু ডিজিটাল দেশ আমাদের দেশের মতো নাই। একটা নবী আছে লক্ষ লক্ষ, মহানবী একজন, দেশ আছে হাজার শত শত, ডিজিটাল দেশ বুঝেন নাই কায়দাটা? রাগ করতেছেন নাকি? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ
তোমার মহিমা করেছে প্রকাশ, মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। নিখিল ভুবন দিলে সাজিয়ে, নাজ নেয়ামত অশেষ দিয়ে, নিখিল ভুবন দিলে সাজিয়ে, নাজ নেয়ামত অশেষ দিয়ে, ফুলে ফলে ভরিয়ে দিলে, ফুলে ফলে ভরিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আরো বলল, শুনবেন নাকি আরো? জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে। আল্লাহু আকবার, আল্লাহ। রিজিক দিছে নাকি? গাছের মাথায় পানির ডিব্বা কে দিছে? খেজুর গাছের মাথায় রসের হাড়ি কে দিছে? লাঠির মধ্যে শরবত কে দিছে? কলার মধ্যে দুধ আর চিনির মাজা কে ঢুকাইছে? পুকুরের মধ্যে মাছ কে দিছে? আরে মাটির নিচের গোজালু আর মিষ্টি আলু কে দিছে? আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কে দিছে? বিনা কষ্টে রাস্তায় হাঁটেন, অটোমেটিক বাতাস যায় আর আসে, আমি বাইচে থাকি, কে দিছে যা? ও সব কিছু দিছে আল্লাহ। কার জন্য? আমাদের জন্য। জোরে কোন কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন কেন? মালিকের গোলামি করার জন্য। সব দিছে আল্লাহ আমাদের জন্য। আমাদেরকে বানাইছে মালিকের গোলামি করার জন্য। না তো জমি কে লিয়ে না আসমা কে লিয়ে, ये जमीन ও आसमां सब तेरे लिए। আল্লাহ পাক বলেন, তুমি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরুলতা নদ নদী পাহাড় কোনো কিছুর জন্য তোমাকে বানানো হয় নাই, বরং বান্দা সব কিছু তোমার জন্য বানানো হয়েছে। আর তোমাকে একটা মাত্র কাজের জন্য বানানো হয়েছে, সেটা হইল আমি মাওলার গোলামি করবা। তাহলে আমরা কার গোলাম? জোরে কোন কার গোলাম? কারা কারা আল্লাহর গোলাম? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া ভরে, পাহাড় চিড়ে ঝরনা ঝরে, পাহাড় চিড়ে ঝরনা ঝরে, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চক্ষু জুড়ে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে,
দু চক্ষু জুড়ে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, হৃদয় জুড়ে সুখের পরশ, হৃদয় জুড়ে সুখের পরশ দিলে পরম মমতায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। চিৎকার মেরে বলেন, কার দয়ায় বেঁচে আছেন? যে মালিকের দয়ায় বেঁচে আছেন, সবকিছুর মালিক যিনি। চিৎকার বেড়ে আবারও শুকরিয়া আদায় করি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কি একটু হাফ টাইম দেব নাকি? একটু শিশি টিসি করার জন্য, পান টান খাওয়ার জন্য? পান বুঝেন তো? পান এই টান বুঝেন তো? টান পান টান আমার বারা খেয়াল করেন, রাগ করেন না, রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। আমি কোরআনুল কারীমের যে আয়াত কারিমে তেলাওয়াত করেছি, অতি অল্প সময়ের মধ্যে আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম দুনিয়া আর থাকবে না। আল্লাহ পাক বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলতেছেন, পুরা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জলজালা শুরু হবে। এমন ভূমিকম্প, জমিনটা কাঁপতে কাঁপতে পুরা জমিনের ভিতরে যা কিছু থাকবে, যত মানুষ কবরস্থ হয়েছে, যত খনিজ পদার্থ মাটির নিচে আছে, সব উপরে চলে যাবে, উপরে উঠে যাবে। ভূমিকম্প এমন ভাবে হবে, আমার বারা জের জবরের মতো জমিনটা একদম সব বের হয়ে যাবে, মানুষগুলো সব বের হয়ে যাবে। মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, কোথায় কে দৌড়াবে হুশ থাকবে না। বাতি দেখলে যেরকম কীট পতঙ্গ উইরা উইরা পড়ে না মরে, কারো কোনো হুশ নাই। এরকম করে কারো ফারাশিল মাবজুস, কিটকুট কীট পতঙ্গের মতো মানুষগুলো উঠতে থাকবে। যারা আশেকে রাসূল তারা এখানে বসেন, আর যারা আশেকে খিচুড়ি পরে আইসেন। মোনাজাতের পরে যখন পোটলা দেব তখন খিচুড়ি বিভাগ আইসেন। এখন আশেকে রাসূল গ্রুপ বসেন, রসুলের কথা বলা হচ্ছে, রসুলের গ্রুপ বসেন। আশেকে রসুল যারা তারা বসেন, আর যারা আশেকে খিচুড়ি শেষে দেবানে, বুঝেন না? বড় হুজুর ওই জায়গায় আছে, 7 জন বড় হুজুর, মানে 7 ডেক। ও বন্ধু আমার দিকে তাকান, ওই যে ছেলেটা দাঁড়াই থাকবে ধৈর্য নিয়ে আসবেন, মাইকি শুরু করো, জলদি জলদি বসতে হবে। আবার অর্ধেক নিয়ে রয়েছে। কি দেশে কি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে না? আবার মুক্তিযুদ্ধ সবাই দেখছে এরকম টেলিভিশনে এরকম বন্দুক লই দৌড়ায়, আর কিছু এখন এরকম এরকম করে। খবরদার, যুদ্ধ মৃত্যু শুরু হয় নাই কিন্তু। রাগ করেন না, আমার দিকে তাকান। তো বলতেছিলাম আমার কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আস্তে আস্তে সিংহায় ফুঁক দিবে, সিংহার ফুঁক আস্তে শুরু হবে, আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে, এমন ভাবে বাড়তে থাকবে, মানুষগুলো আওয়াজ যত বাড়বে মানুষগুলো তখন অচেতনের মতো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। ব্যাপার কি হইল? কান স্তব্ধ হয়ে যাবে, চোখে সরিষে ফুলের মতো দেখবে, কোনো কিছু বলার মতো ভাষা নাই, এমন একটা অবস্থা হবে। বুখারীর হাদিস অনুযায়ী সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, এখন উপরের দিকে মুখ দেয়া আছে। সেই তাপের কারণে চৈত্র মাসে মনে হয় যেন জান বের হয়ে যায় কোটি কোটি মাইল দূরে, আর আল্লাহ পাক মাত্র 1 মাইল দূরে এনে ঠিক উপর কইরা আসল দিকটা তাপের নিচে দিয়ে দেবে। ও বন্ধু, জমিনটা একদম তামা হয়ে যাবে। আল্লাহর নবী বর্ণনা করেন, মানুষগুলোর এমন অবস্থা হবে, মানুষগুলো দিশাহারা হয়ে দৌড়াতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন দিনের নবী আলোচনা করতেছেন, বলতেছেন, ও আয়েশা জানো কি কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ উঠবে,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি উলঙ্গ উঠব? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা বলতেছে, হায় হায়, তাইলে কি অবস্থা হবে? কিভাবে লজ্জায় মানুষকে মুখ দেখাবো? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন এক জায়গা হবে যেই জায়গায় মানুষগুলো শুধু চিন্তার কারণে উপরের দিক নজর থাকবে, আরশের দিক নজর থাকবে। মালিক, তুমি আমাকে কি বিচার করবো আমি জানি না। একটা মানুষও মানুষের নিচের দিকে, লজ্জাস্থানের দিকে তাকানোর মতো কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত ঘামে শরীর ভিজে যাবে, সাহাবায়ে কেরামের পায়ের পাতা ঘামে ডুবে যাবে। আর দুনিয়ার সাধারণ মানুষগুলো, যার যেমন গুনাহ সে তেমন, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ আমার বেড়া রান পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। আর দুনিয়ার কাফের বেঈমান মুরতাদ মুশরিক মুনাফিকরা, আমার বেড়া নাক ডুবে যাবে, কারো মাথাও ডুবে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতিতে দুনিয়ার মানুষগুলো মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না, এমনকি অন্য অন্য নবীরা উম্মতকে পর্যন্ত চিনবে না। কি কঠিন অবস্থা! মানুষগুলো তখন বলবে, চলো এই মুসিবতের মধ্যে, চলো চলো আমরা বাবা আদমের কাছে যাই, আদমের কাছে গিয়ে একটু আমাদের দরখাস্ত দেই। সে তো আল্লাহ পাকের অনেক বড় একজন নবী, আদি পিতা আমাদের নাম কি? বনে আদম। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে সম্মানিত বানাইছি, দামি বানাইছি। মানুষগুলো সব দৌড় দিবে, বাবা আদম, আমরা তো সব আপনার সন্তান। গিয়া সামনে গেলে দেখবে বাবা আদম শুধু বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ এই মুসিবতের সময় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাবা আদম মা হাওয়ার কথাও বলে না, পয়গম্বর নিজের সন্তানদের কথাও বলে না। ও বন্ধু, শুধু নিজের কথা বলে। লোকেরা যখন গিয়ে বলবে, ওগো বাবা, আমরা আপনার সন্তান, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, তিনি বলবে, অসম্ভব, আমাকে আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন, শয়তানের দোকায় গেলাম, গাছের ফলও খেয়ে ফেলেছি, আল্লাহ পাক আবার বের করে দিয়েছে, আবার মাপ চাওয়ার দোয়া শিখাই দিছে, মাপ চাইলাম, ক্ষমা করে দিছে, এমনি অনেক ভুল ত্রুটি হইছে। এখন যদি আল্লাহ পাক পুরাণ কথা উল্লেখ কইরা বলে, কোন মুখে তুমি আমার কাছে দাবি করতেছো? নিজের চিন্তায় কি করবা, কি এইটা খবর আছে নাকি? আমি কি জবাব দেব? সুতরাং আমার দ্বারা মালিকের কাছে কোনো দরখাস্ত পেশ করা সম্ভব না। যাও যাও, পয়গম্বর নূহ নবীর কাছে চলে যাও। মানুষগুলো আবার পয়গম্বর নূহ নবীর কাছে যাবে, গিয়া দেখবে তিনিও বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি, নাফসি নাফসি বইলা চিৎকার মারতেছে, নিজের কথা বলতেছে। নূহ পয়গম্বরের নাম হইল সানি আদম, আমার বারাক। এবার যখন মানুষগুলো গিয়া বলবে, ওগো পয়গম্বর নূহ, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আমরা বড় আশা নিয়ে আসেছি। পয়গম্বর বলতেছে, আমার কে দুনিয়ায়, কে কোন জায়গায় কোন আত্মীয় ছিল, কে ছেলে ছিল, কে স্ত্রী ছিল, কোনো কিছু আমার খবর নাই। আমি নিজের চিন্তায় পেরেশান, আল্লাহ পাকের কাছে কেমনে কি বলবো? আমি তো এক বুড়িকে সময়ের মতো নৌকায় তুলে দিতে পারি নাই। আমি ভুলে গেছিলাম আল্লাহ যদিও তাকে হেফাজত করেছেন। আমার নাফরমান বেঈমান সন্তানটা পানির মধ্যে যখন হাবুডুবু খাচ্ছে, আমাকে বলছিল, বাবা আমাকে একটু তুলে নাও,
আমি বাপ হিসেবে একটু অন্তরের মধ্যে দরদ লেগে গেছিল, আমি উঠাইতে চাইছিলাম, এমনি মুহূর্তে আল্লাহ পাক বলতেছেন খবরদার ও নূহ, যদি নাফরমান সন্তানকে ইমানদারদের নৌকায় তোলো খবরদার নবুয়তের দপ্তর থেকে কিন্তু নাম কেটে দেওয়া হবে। তারপর আল্লাহ পাকের মেহেরবানিতে আমি বেঁচে রয়েছি। তো এই ঘটনা যদি আল্লাহ পাক উল্লেখ করে আমাকে লজ্জা দিয়ে দেয়, আমি সেই চিন্তায় পেরেশান কি না কি হবে আল্লাহ যদি বলেই ফেলে। এই জন্য আমার দ্বারা তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করা সম্ভব হবে না। আবার সেখান থেকে যাবে পয়গম্বর মুসার কাছে। মুসা নবী একই কথা, শুধুমাত্র নফসি নফসি বলে কাঁদতেছে। বলবে আমি থাপ্পড় দেওয়ার কারণে কিপ্তি একটা, তার বংশ হলো কিপ্তি, কিপ্তি মারা গেছে। আমি তখনই অনুতপ্ত হয়ে গেছি, আমি ভাবি না থাপ্পড় দিলেই মরে যাবে। হাদা মিন আমালিশ শয়তান, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ কি করব? ফাগফিরলি ফাগফার লাহু। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আবার কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তিনি বলেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিছে। যদিও আল্লাহ আমাকে মাফ করছে, কিন্তু ওই কথা যদি আবার উল্লেখ কইরা আমার জবানটাকে বন্ধ করে দেয়, কোন মুখ নিয়ে আমার সামনে কথা বলো ও মুসা, আমার কোনো জবাব নাই। সুতরাং আমার দ্বারাও তোমাদের জন্য কোনো সাহায্য করা সম্ভব না। পয়গম্বর ঈসার কাছে যাও, ঈসা নবীও একই কথা। আমার বার মানুষগুলো হতাশ হয়ে যাবে, একজন আর একজনের দিকে তাকায়, কোনো কিং কর্তব্য বিমর হয়ে গেছে, কি করবে আর কোনো খবর নাই। একজন ফাঁসির আসামি, আপিলের সুযোগ আছে, চূড়ান্ত পর্যায়ে লাস্ট আপিল, ফাঁসির আসামি রায় হয়ে গেছে। লোকটা কেমন পাগল হয়ে যায়, বরিশাল গেছে, কি করবো মামলায়? এই মামলা হাইকোর্ট যাওয়া লাগবে, হাইকোর্ট। ঢাকা যাইয়া যারে দাঁড়ে হেঁকে আমি খুব ব্যস্ত, আমার দ্বারা এটা সম্ভব না। আর একজনের কাছে যায়, আমার বাড়ি দখল করে বলাইছে, আর একজনে এটা নিয়ে ব্যস্ত আছি যখন। আর একজনের কাছে যায়, আমার দ্বারা অসম্ভব। যার কাছে যায় সেই বলে আমার দ্বারা সম্ভব না। এই সময় যদি লোকটা দেখে, জস্কো হাইকোর্টের সামনে এক ভদ্রলোক বলেন, ভাইজান আপনি কোত্থেকে আসছেন? আপনাকে তো চিন্তিত মনে হয়, আপনার যদি কোনো জরুরত থাকে আপনাকে বলতে পারেন, আমি কাজ সেরে দিতে পারবো, আমি একজন ব্যারিস্টার। কন্ত ঘুরতে 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 হয়রান হইয়া আসার সময় যদি কয়, এই লোকটায় নিজে ইচ্ছা করে কয়, ভাই যান কই, আপনার চেহারা শুকিয়ে গেছে, ব্যাপার কি? কোর্টের এখানে আসছেন কেন? কি কারণে? আমি তো মানুষের খেদমতের জন্য অ্যাডভোকেট হইছি, ব্যারিস্টার হইছি, আমি নিজের ইনকাম করার জন্য হই নাই। আপনার চিন্তিত দেখা যায়, মনে হয় কোন বিপদে আছেন। আপনার যদি কোনো কাজ থাকে বলেন, আমি ব্যারিস্টার অমুক। লোকটা কেমন খুশি হবে? ও বন্ধু, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষগুলো এক এক নবী, বড় বড় ব্যারিস্টার অ্যাডভোকেট মার্কা নবীর কাছে যায়। সবাই যখন না বলে যায়, মানুষগুলো হতাশ হয়ে যায়। হঠাৎ করে যা আমার বারা হাসরের ময়দানে দাঁড়ানো লোকগুলো খেয়াল করবে, কোত্থেকে যেন একটা শব্দ ভেসে আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হায় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। একজন আর একজনের ডাকতেছে, ওই যে কে যেন উম্মতের কথা বলে, শোন শোন শোন। মেন রাস্তায় যদি কেউ আসে, মাহফিল কোথায়, মাইকের আওয়াজ দেখা কয় এই দিকেই হবে। গলি মাইকের আওয়াজ দিয়া দিয়ে যেমন আসে, ও বন্ধু হাসরের ময়দানে আওয়াজ পায়া মানুষগুলো আওয়াজ দইরা সামনে আস্তে 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 যেতে শুরু করবে। গিয়া দেখবে হাসরের ময়দানের এক প্রান্তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে শুধু কান্দে আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি,
রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর চিৎকার মেরে আল্লাহ পাকের কাছে বলতেছে, মালিক আজকে এই কঠিন ময়দানে হাসরে আমি এই যে সিজদায় অবনত হয়ে গেলাম, তোমার জাতে পাকের কসম করে বলতেছি, আল্লাহ তুমি যদি আজকের এই দিনে আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, একটা উম্মত যদি জাহান্নাম খেয়ে ফেলে, আমি তোমার কসম করে বলি তোমার বানানো জান্নাতে আমি যাব না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকেও উঠবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদা থেকে উঠবো না। এমনি মুহূর্তে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, আমার হাবিব আপনি ওঠেন, আপনার কান্নার সহ্য হয় না, আপনাকে কত জীবন ভর জিন্দেগি ভর মার খাওয়াইলাম, গুহার মধ্যে মার খাইছেন, হিজরতে দাবার খায়া গুহার মধ্যে ঢুকছেন, কষ্ট সহ্য করছেন, রাত্রের অন্ধকারে কষ্ট সহ্য করেছেন, রওজায় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছেন, আপন বসত বাড়িতে থাকতে পারেন নাই, কত যে কষ্ট। তায়েফের মধ্যে আপনার রক্তে রঞ্জিত জমিনটা হয়ে গেছে, উহুদের ময়দানে আপনার দাঁত ভাঙছে, কত কষ্ট। আর আপনাকে কাঁদাবো না, আপনি উঠে যান, আপনাকে আমি ওয়াদা করলাম, আর আপনার উম্মতদের সৌভাগ্যের দরজা খুলে দিলাম, যান যান যান, আমি আপনাকে পুরাপুরি অধিকার দিয়ে দিলাম। আজকে আপনি বাছাই করে করে আপনার অরিজিনাল উম্মত কোনটা কোনটা আপনি চিনে চিনে নিয়ে নিয়ে হাউজে কাউসার পান করাইয়া সবাইকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। তখন হবে বাছাই পর্ব, তখন হবে বাছাই পর্ব। সেই বাছাইতে নবীর উম্মত হিসেবে কারা কারা টিকতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাই তুমি কবুল করো, জোরে কান আমিন।